তো নমস্কার। বিগ আপডেট অ্যান্ড বিগ ব্রেকিং খবর এটাই যে আজকে আজকে নেই গতকাল আমি ভিডিও বানাচ্ছি। গতকাল পশ্চিমবঙ্গের এখন যে গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট তারা বিএসএফকে বা কেন্দ্রকে হস্তান্তর করলো শিলিগুড়ি করিডোরের সেই রিস্কি জায়গা যেটাকে চিকেন নেক বলে, সেটা হস্তান্তর করলো তাদের হাতে। তা এখানে দুটো ম্যাটার আছে। একটা ম্যাটার কেন করলো, আর এটা কেন আগে করা হয়নি। প্রথমে শুনি কেন করলো। করার কারণ একটাই, আমাদের যে করিডোরের চিকেন লেকটা আছে এটা 22 কিলোমিটার থেকে 20 কিলোমিটার চওড়া, তা একদম পাতলা। সেখানে একটা সিকিউরিটি থ্রেট পশ্চিমবঙ্গের জন্য তথা পুরো ভারতবর্ষের জন্য একটা সিকিউরিটি থ্রেট হয়ে যাচ্ছিল। কারণ পুরো যে বর্ডার এরিয়াটা আছে, বাংলাদেশের পুরো বর্ডারটা শেয়ার করছে পশ্চিমবঙ্গের সাথে। ওইখান থেকে শুরু করে একদম নিচে অবধি যদি আপনার ম্যাপ দেখেন তাহলে বুঝতে পারবেন। আর ওই একদম লাগোয়া যে বর্ডার ইয়ে আছে বাংলাদেশের, সব ওখানে জামাতে ইসলাম নামে একটা পার্টি আছে বাংলাদেশ, সেখানে জিতে এসেছে। তো এটা পশ্চিমবঙ্গের জন্যই সিকিউরিটি থ্রেট না, এটা পুরো ইন্ডিয়ার জন্য সিকিউরিটি থ্রেট। তাই এটা এতদিন ধরে দেওয়া হচ্ছিল না, এটা এখন তাদের হাতে তুলে দেওয়া হলো যাতে আমরা সিকিউর থাকতে পারি, আমাদের ভবিষ্যৎ সিকিউর থাকতে পারে, এর জন্য এটা তাদের হাতে তুলে দেওয়া হলো। তাই এটার জন্য তো খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এখনকার সরকার। আর একটা কথা, আগে কেন এটা করা হয়নি, এটা আমারও কোশ্চেন। কেন করা হয়নি? এত বড় একটা সিকিউরিটি থ্রেট কেন হস্তান্তর করা হয়নি কেন্দ্রকে? কেন ল্যান্ড আগে দেওয়া হয়নি? আমি আগে জানতাম না পুরোপুরি ডিটেলস যে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকারের হাতে ভূমি ল্যান্ড থাকে, তারা কেন্দ্রের হাতে তুলে দেন, সেই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই করতে হয়। তা এটা শুনে আমি খুব অবাক হলাম যে আগের সরকার এটা করেনি, বা কেন করেনি সেটা আমি বলতে পারবো না। তো এটা না করাতে খুবই আমাদের পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার জন্য ভালো একটা হয়নি, বলতে গেলে খারাপের দিকেই হয়েছে। কেন এটা একটা বড় সিকিউরিটি ভাইলেন্স। আর এটা যে আজকে যেটা হয়েছে, এটা কি ঠিক করেছে এখনকার সরকার, না যেটা আগের সরকার ল্যান্ড দেয়নি সেটা ঠিক ছিল? কমেন্ট বক্সে আমাকে বলবেন। আর যদি আমার এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন আর ফলো করে নেবেন।